তার জবাব ঠিক মতো দেওয়া হচ্ছে না। আমার মতে আমাদের বর্ডারে একজন কিলিং হলে ওইদিকে বিএসএফের 2 জনকে হত্যা করা দরকার যারা ওখানে কিলিংয়ের সাথে জড়িত। এটা 1 নম্বর সমাধান। 2 নম্বর হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বর্ডার নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে কুকি চীন এসে ফাঁসিয়াখালী চট্টগ্রাম রাস্তার নিকট থেকে 26 জন বাংলাদেশকে ধরে নিয়ে গেছে। তারা এত ভিতরে কিভাবে আসলো, এটা আশ্চর্য ব্যাপার। যাই হোক, প্রেসিডেন্ট জিয়া রহমানের চেষ্টায় পার্বত্য চট্টগ্রাম এখনও স্বাধীন বাংলাদেশের সাথে রয়েছে, কারণ উনি 1981 সালে 50,000 সেটেলারকে ওখানে পাঠান এবং ওই পাঠানোর পর পাহাড়ি এবং বাঙালি যে ঘাটতি ছিল, বাঙালির সামান্য একটু বেশি 50%-এর বেশি অবস্থায় যায়। তা আমি এই মুহূর্তে বলবো, এটা একটা ছাত্র জনগণের বিপ্লব সাধিত হয়েছে আমাদের দেশে। আমাদের দেশ থেকে 50,000 স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রকে 15 দিনের প্রশিক্ষণ দিয়ে পার্বত্য চট্টগ্রামে পাঠানো প্রয়োজন আছে। সেখানে প্রতিটি বর্ডার এলাকায় তারা অস্ত্র নিয়ে ডিউটি করবে এবং কুকি চীন, ইউপিএফএল, শান্তি বাহিনী চিরতরে এখান থেকে রহিত হবে। এটা আমাদের জন্য খুব কঠিন কোনো ব্যবস্থা না। আর কুড়িগ্রামের ইস্যু সম্বন্ধে, কুড়িগ্রাম তারপরে ফেলানি হত্যা, যতগুলো এর আগে হত্যা হয়েছে বিষয়গুলো একই রকম। আমাদের মাঝে মধ্যে রেসপন্স শক্তিশালী হয়, আবার মাঝে মধ্যে রেসপন্স দুর্বল হয়ে যায়। আমি বলবো সরকার মহোদয় এবং বাংলাদেশের বর্ডার ফোর্সকে যেন তারা একজন আমাদের বেসামরিক নাগরিকের সংগ্রামী সভাপতি সাবেক বিচারপতি আব্দুল সালাম মাহমুদ, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী স্বেচ্ছাসেবক সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি, আন্দোলন সংগ্রামের প্রতিকৃতি, যাকে স্বৈরাচারী শেখ হাসিনা পঁচিশ সরকার 6 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। আমাদের আজকের সভার বিশেষ অতিথি নিজ সর্বজনী সবুজ সহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে এই সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আমি আপনাদেরকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আমি সংক্ষেপে যেটুকু বলবো, বর্ডারে যে সমস্ত কিলিং হচ্ছে, আমরা আমাদের প্রত্যেকটি জনগণকে বাংলাদেশের থাকার জন্য, সার্বভৌমত্বের জন্য কাজ করার জন্য উদাত্ত আহ্বান থেকে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি